ভিডিওতে প্রকৃত সুন্নিকে এবং ভন্ডা সুন্নিকে আমি প্রমাণ করে দিচ্ছি, আপনারা পুরোটা ভিডিও দেখবেন। শুনেন। মধ্যে সিল মেরে দিয়েছিল ডিসি সাহেব, তিনি বলেছিলেন এখন আর মাজারের সিল গালা এইভাবে চলবে না, সরকারি ভাবে দান বক্স দেওয়া হয়েছে। আজকে দেখলাম শাহজালাল রহমতুল্লাহর সাথে গাদ্দারি করেছে, তার আজকে প্রত্যাহার হয়ে সিলেট থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। কথা বলা ঠিক না? সে একজন আলেম, আর তার অঙ্গি ভঙ্গি দেখেছেন কতটা বেয়াদব, কতটা স্টুপিড, কতটা মূর্খ। সে আবার নিজেকে সুন্নি দাবি করে। দ্বিতীয়টা দেখেন। ডিসির কথা শুনেন নাই? ডিসি সরওয়ার কইছে শাহজালালের মাজারের এই দান বাক্সগুলো সিলগালা করে দাও। কেমন বেয়াদব! সারোয়ার স্যারকে হ্যাঁ মানে তুই ব্যবহার করছে, মনে হয় যে সে অনেক বড় একজন অফিসার আর সারোয়ার স্যার একজন দারোয়ান। আরে তুই তো তার জুতার যোগ্যতা রাখিস না। স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এখন যার ভিডিও দেখছেন তাকে নিয়ে আমি কখনোই ভিডিও করি না, তাকে নিয়ে আমার কথা বলার ন্যূনতম রুচি নাই। সে যখন কোথাও বয়ান করতে যায় 1 ঘন্টার মধ্যে সে 55 মিনিট অন্য হুজুরদের গীবত করে, সে নাকি আবার আলেম। প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো, তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর ওলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে। কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন, আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এই টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লা পুডিং এ যায়। এই টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয় লক্ষ লক্ষ টাকা। এবং সরকার থেকে বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যেগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নেই। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবেন, আপনাদের কাছে বলবো যে মাজারে কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষকে টাকা পয়সা দেন। উনি হচ্ছেন একজন প্রকৃত সুন্নি, উনি একজন প্রকৃত আলেম, উনি একজন শিক্ষিত ভালো মানুষ। উনাদের জন্য মন থেকে দোয়া আসে, উনাদের জন্য মন থেকে রেসপেক্ট আসে। আর বাকি আরামজাদার গুলার জন্য মনে হয় যে জুতা পিটা করে দেয়।